পেন নাম হই জাহাপনা। এই তো এই তো বলতে না বলতেই এসে গেছে। এ কি কৃষ্ণনগরের লোকেরা কি হ্যাংলা রে বাবা, বললাম বলেই একবারে সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। এ কি কথা, নিমন্ত্রণ রক্ষা করতে এসে এ কি গঞ্জনা। আর মহারাজের বুদ্ধিটাই বা কি, কাকে কাকে পাঠিয়েছে একবার দেখুন। তাই বটে, শেষে কিনা আসছে গোপাল যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল আসছে গোপাল, আসছে গোপাল যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা। সালাম সালাম মহারাজ, নবাব আপনাকে চিঠি পাঠিয়েছেন। আবার চিঠি? দাও দাও দেখি। ওরে বাবা, এ তো দারুণ ব্যাপার। ও যাকে বলে একেবারে মেঘ না চাইতেই জল। এই কাঠফাটা গরমে কোথায় আবার বৃষ্টি হলো মহারাজ? বৃষ্টি হতে যাবে কোন দুঃখে? এই যে আপনি বললেন মেঘ জল। ও এই টেরা মন্ত্রীকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। আরে বাবা, জল টল নয়, এ হলো একেবারে দারুণ ব্যাপার। ওই টেরার দিকে না তাকিয়ে আপনি এবার ঢেঁড়া পিটিয়ে দিন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এই যে দুধ বাবাজি, তুমি এখন যাও। হ্যাঁ যাও। জয় হুকুম মহারাজ। শোনো, ব্যাপারটা হলো নবাবের কাছ থেকে বাদশাহী ভোজের আমন্ত্রণ এসেছে। তোমারে ওই নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে। কদিন ধরেই মনে মনে ভালো একটা খাওয়া দাওয়ার সুযোগ খুঁজছিলাম, আর সুযোগ চলেও এলো। নবাব নিশ্চয়ই দারুণ খাতির করবে আর ভালো মন্দ কিছু খাওয়াবে। কি হলো, মন্ত্রীমশাই যেন বেশ চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে। না না না, চিন্তা কিসের? আমি বলছিলাম কি, এই ব্যাপারটা তাহলে আপনি আমার ওপরেই ছেড়ে দিন মহারাজ। আমার হাজার কষ্ট হলেও আমি আপনার হয়ে নিমন্ত্রণ রক্ষা করে আসব। বাবা, নিমন্ত্রণের কি গুণ! তাই এক কথায় টেরা কেমন টক করে সোজা হয়ে গেল। হ্যাঁ, ওহ জানি তো, সবার গায়ের জ্বালা শুরু হয়ে গেছে। না না, আপনাকে সবাই ভুল বুঝছে মন্ত্রী মশাই। ঠিক বলেছ গোপাল, ঠিক বলেছ। আসলে এতে মন্ত্রী মশাইয়ের কোনো দোষ নেই, সবই ওনার ওই পেটুক পেটের দোষ। থাক থাক, তোমাকে আর আমার হয়ে সাফাই দিতে হবে না, বেটা বিটলে কোথাকার। আহা, ওহো, পেট নিয়ে নিজেদের মধ্যে পেটাপিটি না করে বরং যাও যাও, সবাই গিয়ে নবাবের নিমন্ত্রণ রক্ষা করে এসো। আপনি যেমন বলবেন মহারাজ। যেন বিনয়ের অবতার। বেটাকে আচ্ছা করে নাকানি চোবানি খাইয়ে তবে ছাড়বো। যাও না যাও, নবাব যখন মুখে কাঁচকলা আর কচু পোড়া গুঁজে দেবে তখন বুঝবে, সব খাতির তখন বেরিয়ে যাবে গো। ঠিক বলেছ গিন্নি, ওই শুকনো কটা চিড়ে মুড়ি আর গুড় বেঁধে দাও দেখি, ওদিকটা তাহলে সামলানো যাবে। নিমন্ত্রণে যাচ্ছ চিড়ে গুড় বেঁধে নিয়ে? কি আক্কেল রে বাবা, ধুর। দেখবে
বিপদে পড়লে এগুলোই কাজে দেবে। কথায় বলে না, শয়তানের পার নেই আর সাবধানের মার নেই। কই উজির, এখনো তো কেউ এসে পৌঁছলো না। হ্যাঁ, আপনি কিচ্ছু ভাববেন না জাহাপানা, যা একখানা কল খাটিয়েছি না, একেবারে একেবারে সুর করে সব এই এলো বলে। আসবে বলছো? আসবে মানে হ্যাঁ, একেবারে একেবারে এসে গড়াগড়ি খাবে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। ওই তো নবাব মনে হচ্ছে আমাদের জন্যই অপেক্ষা করছে। পেন নাম হই জাহাপনা। এই তো এই তো, বলতে না বলতেই এসে গেছে। এ কি, কৃষ্ণনগরের লোকেরা কি হ্যাংলা রে বাবা! বললাম বলেই একবারে সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। এ কি কথা, নিমন্ত্রণ রক্ষা করতে এসে এ কি গঞ্জনা। আর মহারাজের বুদ্ধিটাই বা কি, কাকে কাকে পাঠিয়েছে একবার দেখুন। তাই বটে, শেষে কিনা এই পেট্রোগা প্যালারাম মানে না মানে মন্ত্রীকে পাঠালো। এই যে, এ তো দেখছি আসতে না আসতেই চেটে চেটে একেবারে ফর্সা করে দিচ্ছে। ও আর খাবে কি? এসব এসব কি শুনছি গোপাল? চুপ করে শুনে যান, আগে ওদের চালটা বুঝতে দিন, তারপর বাকি ব্যবস্থা। তাহলে জাহাপানা, হ্যাঁ ওই মন্ত্রীকে না হয় গন্ধ শুকিয়েই ছেড়ে দিই। এসব কি হচ্ছেটা কি? আগে জাহাপনা, মন্ত্রী মশাইয়ের থেকে আমি বেশি খেতে পারি, আমাকে খাইয়ে আপনি সুখও পাবেন। তোমার থেকে বাপু আমার হাতিটা বেশি খায়, তাকে খাইয়ে দিলেই তো হয়। জাহাপনার জয় হোক। মানে? আপনার মতো মহান ব্যক্তি পৃথিবীতে দুর্লভ। আহা, গোপালের মুখ যেন চিনি দিয়ে তৈরি। ভগবান আপনাকে বিশেষ যত্ন নিয়ে বানিয়েছেন। এখন এই সামান্য প্রজাদের উপর একটু কৃপা দৃষ্টি বর্ষিত হোক। মানে কি বলতে চাইছো, কি খুলে বলো। আগে বহু দূর থেকে আসছি তো, এখন একটু বিশ্রামের বন্দোবস্ত হলে। ও ঠিক আছে, উজির ব্যবস্থা করো। তোমরা এসো আমার সঙ্গে। তোমরা এখন এখানেই বিশ্রাম নাও, কিছুক্ষণ পরে লোক এসে তোমাদের খাওয়ার জায়গায় নিয়ে যাবে। এসব এসব কি হচ্ছে গোপাল? কি হচ্ছে? এই যে উঠতে বসতে কথা শোনাচ্ছে। ছি ছি, অপমানের এক শেষ। খুব দুষ্টু নবাব, খুব দুষ্টু। আরে তোমাদের সব কিছুতেই নাকি কান্না। ভালো মন্দ খেতে এসে দু একটা কথা শুনলে কি এমন এলো গেল? ঠিক বলেছেন, কিন্তু ওদের গায়ে তো আর আপনার মতো গন্ডারের চামড়া নেই, তাই সহ্য করতে পারছে না। বাড়াবাড়ি করো না গোপাল, তুমি যে ভাঁড় সেটা মনে রেখো। সেটা মনে রাখি। এবার চলুন, নবাবের মনে কি আছে সেটা আগে দেখে আসি। মানে? এখানে আসবার সাথে সাথে যা অভ্যর্থনা পেলাম তাতে বেশ সন্দেহ হচ্ছে। আগে চুপি চুপি দেখে আসি খাবার দাবারগুলো ঠিক আছে কি না। বেশ, কিন্তু আমিও যাব তোমার সাথে। বেশ, চলুন, কিন্তু সাবধানে। আরে বাস, মনে হচ্ছে বিশেষ রকমের ক্ষীর দই পেতে রাখা আছে। ওহ, এই গরমে ওই রকম ঠান্ডা দই যদি বেশ করে খানিকটা খেয়ে নি, তাহলে আর দেখতে হবে না। মাথা, গলা, পেট সব একেবারে ঠান্ডা ঠান্ডা। খবরদার মন্ত্রী মশাই, ওটা ফাঁদও হতে পারে। তুমি থামো তো দেখি। না, আশেপাশে তো কাউকে দেখছি না। এই ফাঁকে ভেতরে ঢুকে চটপট সাঁটিয়ে দিই। আহা, এই অমৃতর ভাগ দেওয়া কি সম্ভব? সে গুড়ে বালি।
এই অমৃত আমার মাগো, ওরে মারে, ওরে পুড়ে গেলাম রে, ও জ্বলে গেল, ওরে বাবা রে, এটা কি রে, ওরে বাবা রে, ও ও এ কি খেলাম রে, ওরে মারে, যাক, ওরে ষাঁড়ের পুড়ে গেল শত্রুকে রে। বাঘে খেয়েছে। ও, ওরে জল জ্বলে গেল। এবার এটা পরীক্ষা করে দেখি। ও, ওরে বেটা, আমাদের জন্য তাহলে এই রকম ফাঁদ পেতে রেখেছিল, হ্যাঁ? ঠকানোর জন্য দইয়ের মতো করে চুন ভিজিয়ে রাখা ছিল, সেটা মন্ত্রী মুখে দিতেই টের পেয়েছে। জিভ পুড়ে বাছাধন একেবারে 14 পুরুষের নাম ভুলে গেছে। নে, এবার ঠেলা সামলা। না, সবাইকে সাবধান করে দিতে হবে। আপনারা তো সবাই শুনলেন, এবার ভাবুন যে এখনো এখানে থাকবেন কিনা। তোমার সবেতেই সন্দেহ, ওটা যে আমাদের জন্যই রাখা ছিল তার কি কোনো প্রমাণ আছে? তাও ঠিক, নবাব নিশ্চয়ই এতটা নিচে নামবেন না। আর খুব খিদেও যে পেয়ে গেছে। আমার কাছে চিড়েমুড়ি আছে। রাখো তোমার চিঁড়ে মুড়ি, আমরা কোথায়? নবাব আপনাদের খাবার জায়গায় আসতে বলেছেন। নবাবকে বলে দিও আমার পেট খারাপ, তাই আমি যাব না। ঠিক আছে, তুমি না যাও না যাবে, আমরা যাচ্ছি, চলুন সব। ও, কত রকমের খাবার, এক একটার এক এক রকম স্বাদ। কত রকমের খাবার রে বাবা। ও বাবা, কোনটা ছেড়ে কোনটা খাই? না না, আমি তো কিছুতেই ঠিক করেই উঠতে পারছি না। ও বাপরে বাপ, কত খাবার! কি হলো, আর কিছু লাগবে? না না, এ তো দেখছি হয়ে বেশি। সত্যি নবাবের তুলনা নেই। এই না হলে নবাবই খানা। নবাব, আপনার নেই কোনো জবাব। খাও খাও, এসব জিনিস কি আর তোমাদের কৃষ্ণনগরে পাওয়া যায়? আমাদের নবাবের মন বড়, তাই তিনি সবাইকে ডেকে ডেকে খাওয়ান। ওরে বাবা রে, ওরে বাবা, জল জল খাবো, জল। সে কি, এত কিছু থাকতে আবার জল কেন? জল। না 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 না, এটা আমার আগেই বোঝা উচিত ছিল। আরে বাবা, কুকুরের পেটে কি আর ঘি হজম হয়? এটা আপনি একেবারে ঠিক বলেছেন জাহাপানা। আমার আমার পেট ভরে গেছে, আর খাবো না। সে কি, না 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 না, তা বললে তো হবে না। না খেয়ে উঠে গেলে তো আমাদের নবাবের আবার বদনাম হয়ে যাবে। ও হরি, ব্যাপারটা তাহলে এই, কথায় বলে না খলের ছলের অভাব হয় না, হ্যাঁ, সেটা তাহলে খুব একটা ভুল কিছু বলে না। না, আমাকে দেখছি তাহলে বেশ ভেবে চিনতে পা ফেলতে হবে। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা উঠি। সে কি হে, এই বললে তুমি নাকি বেশি খাও? উজির, ওকে পায়েস দাও। নাও, টুক করে ভালো ছেলের মতো খেয়ে নাও দেখি। ওরে বাবা, মরে যাব, অতটা খেতে পারবো না। রকি, পুরোটা না খেলে মাথা ফুটো করে দেবে, বুঝলে? ওরে বাবা রে, কি দুর্ভোগে পড়লাম রে বাবা। ওরে বাবা রে, আর কোনোদিন কোথাও খাবো না, আমি পারবো না। এই যে মন্ত্রী, এবার তোমরা। আমরা পায়েস খাই না জাহাপনা। গুরুর বারণ। না 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 না, তোমাদের জন্য পায়েস নয়, তোমাদের জন্য দই। উজির, আগে একটা গন্ডগোল হয়ে গেছে, কেউ দইটা নষ্ট করে দিয়েছে। সে কি, কার এত সাহস যে আমার ভাঁড়ারে ঢুকে দই নষ্ট করে? গোপাল ঠিকই বলেছিল, ওটা ওটা আমাদের জন্যই ছিল। মন্ত্রী মশাইয়ের জন্য বেঁচে গেছি। তাহলে আমরা উঠি জাহাপনা। না 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 না, উঠবে কি? এই শরবত নিয়ে আয়। ওটা হ্যাঁ, তোমরা তিনজনে মিলে খাবে। মাগো, বাঁচাও গোপাল, বাঁচাও, এই ধর বেটাকে। বাঁচাও গোপাল, বাঁচাও।
আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এই, কে আছিস? বেটাকে পুরোটা খাওয়া। বাঁচাও গোপাল, বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যাও 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 যাও, এগুলোকে কৃষ্ণনগরে পাঠিয়ে দাও। এবার এবার গোপালটার পালা। এর প্রতিশোধ আমি নেবই নেব। সব কটার খাতির বেশ ভালো রকমই হয়েছে। বেটারা এবার ঘুমিয়ে ঘুমিয়েও আপনার নাম করবে। সে তো নয় হলো, কিন্তু এবার কি হবে? কেন জাহাপানা? আরে গোপাল এখনো বাকি। ওর কপালেও একই জিনিস নাচছে। না 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 না, বিশেষ অতিথিকে কিন্তু আরো বেশি যত্ন করতে হবে। আপনি কিচ্ছু ভাববেন না জাহাপানা। আজ বেটার পেট খারাপ, কিন্তু কাল তো ওকে খেতে আসতেই হবে। এসো গোপাল এসো, নাও 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 নাও, এবার চটপট করে শুরু করে ফেলো তো। ওরে বাবা, এ তো দেখছি দারুণ আয়োজন। তাহলেই বোঝো আমাদের নবাব কত বড় মনের মানুষ। হ্যাঁ, এই এত বড়, ঠিক আমার পেটটার মতো। হ্যাঁ, তোমার পেট পেটের মতন? এটা কেমন হলো? আগে পান আর পানকৌড়ির মতো। এর মধ্যে আবার পান পান কৌড়ি কেন? এই এই আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সোজা কথা বলো। সে কি জাহাপনা, এক্ষুনি গলিয়ে যাচ্ছে? কিন্তু আমি তো এখনো ভালো করে ঘাঁটাই শুরু করিনি। হ্যাঁ, এখনো ঘাঁটনি? কি ঘাঁটনি? কেন জাহাপনা? এই যে এত সব ডাল তরকারি আর যা সব দিয়েছেন। নাও নাও নাও, খেতে শুরু করো। কিন্তু আজ যে আমি ওসব কিছুই খাবো না। খাবে না? সে কি, এটা কি মামা বাড়ির আবদার নাকি? মামার বাড়ি নয়, ঠাকুর বাড়ি। ওরে বাবা, এর মধ্যে আবার ঠাকুর বাড়ি এলো কোত্থেকে? বম তারা, বম তারা, জয় মা। আগে আমি মায়ের পুজো করি তো, তাই আজ আমার উপোস। আজ আমি কিছুই খাবো না জাহাপনা। কিছুই খাবে না? না, আপনি বললে ওই একটু জল খেতে পারি। শুধু জল? না খেলে নিজেই পস্তাবে। থাকুক না বেটা, পেটে কিল মেরে কতক্ষণ বসে থাকতে পারে, থাকুক। কুচু পোড়া পস্তাবো? গিন্নির পাঠানো শুকনো চিড়ে মুড়ি দিয়েই কাজ সেরে নেব। হ্যাঁ, আজ গোপাল ছাড় পেয়ে গেল, কিন্তু পরের দিন আর পাবে না। কাল বেটা ছাল চামড়া গুটিয়ে দেবো। ওহ, আজ নিশ্চয়ই দারুণ কিছু রান্না হয়েছে। হ্যাঁ, গন্ধে সারা প্রাসাদ একেবারে মোমো করছে। এসো এসো গোপাল, আজ কিন্তু তোমায় না খাইয়ে ছাড়ছি না। আর আর আজও যদি না খাও তো তোমার বন্ধুদের মতন অবস্থা করে ছাড়বো, সেটা মনে রেখো। না না না, আজ আর কোনো বায়না নয়। একেবারে সোনা পানা মুখ করে সব খেয়ে নেব। এবার এমন খাবে যে জীবনে ভুলবে না। না খেয়ে উপায় আছে? আজ আমি একেবারে নিজে বসিয়ে থেকে তোমাকে খাওয়াবো। ও, খাসা খেতে হয়েছে। দেখি আর একটু চেখে দেখি। তোমাদের কৃষ্ণনগরে তো সবাই এঁটো কাটা খেয়েই চালিয়ে দেয়। এসব জিনিস কি কপালে জোটে? খাও খাও, বিনা পয়সায় পেয়েছো যখন, তখন চেটে পুটেই খাও। এই তো এবার নবাবের নবাবী ভাষণ শুরু হয়েছে। মুখ তো নয় যেন ধানি লঙ্কা, একেবারে জ্বালিয়ে দিল। আর কিছু লাগবে গোপাল? না না না, এমনি আর কিছু লাগবে না। তখন বলছেন যখন, তখন একটু দিন। একেই বলে পেটে খিদে মুখে লাজ। বাড়িতে তো আর জীবনে এসব খাওনি, তাহলে আরেকটু পোলাও আনতে বলো উজির। পেট একেবারে টইটুম্বুর হয়ে গেছে, আর খেতে পারবো না। এবার কষা মাংসটা নিয়ে এসো। হ্যাঁ, না না করে দিব্যি সাঁটিয়ে দিল। এ তো ছোটখাটো রাক্ষস, কি বলো উজির? আগে ছোট খাটো কি বলছেন হুজুর? এ তো পুরোপুরি। আগে পেট তো আইঢাই করছে, আর খেতে পারবো না। এই মুড়ি ঘন্ট নিয়ে আয়। হ্যাঁ, বেটা এটাও বেমালুম খেয়ে নিল। এবার তাহলে রাবড়ি নিয়ে এসো।
ওরে বাবা, এরপর আবার রাবড়ি? না 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 না, আর মনে হয় খেতে পারবো না। ইয়ার কি হচ্ছে? আমার সাথে ইয়ার কি হচ্ছে? না না করে তো বেশ ভালোই চালাচ্ছ। যতবার জিজ্ঞেস করি ততবারই বলছো পেট ভরে গেছে, অথচ খেয়ে তো যাচ্ছ বেশ মৌজ করে। বলি তুমি কি গাধা? পেট ভরেছে কিনা তাও বুঝতে পারো না? জাহাপানা, গোপাল মনে হয় কিছুই শুনতে পায়নি। না না, গবেটটা মনে হচ্ছে শুনেও না শোনার ভান করে বসে আছে। আগে শুনেছি সবই, কিন্তু উত্তরটা কি আপনাদের ভালো লাগবে? তাই চুপ করেছিলাম। এই কি বলতে চাও তুমি? ঠিক আছে, চলুন আমার সাথে। চলো। জাহাপানা, ও যে খাবার পাত থেকে উঠে পড়লো। উঠুক, ওর উত্তর ঠিক না হলে আবার প্রথম থেকে খাওয়া শুরু করাবো। এটা কি দেখছেন জাহাপনা? ওটা তো একটা বড় লোহার পাত্র, ওটার দেখার কি আছে? আচ্ছা জাহাপনা, আপনি আমাকে বলতে পারেন যে ওই পাত্রটা ভর্তি কিনা? নিশ্চয়ই ভর্তি, এটা আর বলার কি আছে? এই তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, পাথর কুচো দিয়ে ভর্তি। আচ্ছা, এবারও কি আপনার পাত্রটাকে ভর্তি লাগছে? আলবাত ভর্তি, একেবারে পুরোপুরি ভর্তি, পাথর আর বালি দিয়ে ভর্তি। এই জল ঢাললাম, এবার কি মনে হচ্ছে জাহাপনা? এটা কি ভর্তি? আগেও ভর্তি ছিল আর এখনো ভর্তি আছে। তাহলেই বলুন জাহাপনা, সামান্য একটা পাত্র, আপনাকে জিজ্ঞাসা করলাম সেটা ভর্তি কিনা, আপনি বলেন হ্যাঁ। হ্যাঁ বলেছি বই কি। অথচ তারপরেও ওটার মধ্যে দিব্যি বেশ কিছুটা বালি ঢুকে গেল, তারপর এক বালতি জল ঢুকে গেল। তাহলে প্রথমে আপনি পাত্রটাকে ভর্তি বলেছিলেন কোন আক্কেলে? না মানে এই রে, নবাব মনে হচ্ছে একেবারে ফাঁদে পড়ে গেছে। আমি নাকি কখন পেট ভর্তি হচ্ছে বুঝতে পারছি না। সেই জন্যই আমাকে তো খুব গাধা বললেন। হ্যাঁ, না মানে তা বলেছি বটে। তা পেটের ভেতর তো আর চোখে দেখা যায় না, কিন্তু এই পাত্রটা তো দেখা যায়। তাহলে সব দেখেও আপনি যখন ঠিক করে বলতে পারলেন না সেটা ভর্তি কি না, তাহলে এবার আপনাকে কি বলা যায়? হ্যাঁ, ওহ, গোপাল নয়, আমি একবারে খাল কেটে কুমির ডেকে এনেছি। এখন আপদটা মানে বিদায় হলে বাঁচি। না মানে ঠিক আছে না মানে এখন ওসব কথা থাক। না মানে ওদিকে মহারাজ কৃষ্ণচন্দ্র তো তোমাকে অনেকদিন দেখেনি, তার চেয়ে তুমি বরং এইবার কৃষ্ণনগরে ফিরে যাও। আপনি যখন বলছেন তখন না হয় ফিরে যাচ্ছি, তবে মাঝে মাঝে আবার এরকম নেমন্তন্ন করতে ভুলবেন না যেন। আজ তাহলে আসি জাহাপনা। টেকো, আচ্ছা করে পালিশ করে চলে গেল। আমি কিনা গাধার থেকেও গাধা। তওবা তওবা। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়।